একজন মুসলমানের মূল কাজ হচ্ছে ইসলামকে বুঝতে ও সঠিকভাবে জানতে পারা। যতক্ষণ পর্যন্ত সে ইসলামকে বুঝতেই না পারবে, ততক্ষণ পর্যন্ত সে ইসলামের আনন্দ লাভ করতে পারবে না। ইসলামকে বুঝতে হলে এর আলোচ্য বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে। আর ইসলামের মূল আলোচ্য বিষয় হচ্ছে দুটি, শরীয়ত ও তরিকত। তাই আজকের ভিডিও থেকে আমরা জানব একজন মুসলমান হিসাবে আপনাকে শরীয়ত ও তরিকত উভয় শিখতে হবে কেন। আজকের ভিডিওতে ইসলামের এই আলোচ্য বিষয়কে আমরা দুধের সাথে তুলনা করব, অর্থাৎ শরীয়ত হচ্ছে দুধ এবং তরিকত হচ্ছে মাখন, অর্থাৎ একটির সাথে অন্যটি অঙ্গাঙ্গিভাবে জড়িত, কোনোটি থেকে কোনোটিকে পৃথক করা যাবে না। তাই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকিহ ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি শরীয়ত শিক্ষা করল কিন্তু তরিকত শিক্ষা করল না, সে ফাসিকি করল। আর যে ব্যক্তি তরিকত শিক্ষা করল কিন্তু শরীয়ত শিক্ষা করল না, সে কুফরি করল। আর যে উভয় বিদ্যা শিক্ষা করল, সে সঠিক করল। সম্মানিত শ্রোতা, শরীয়ত ও তরিকত উভয়ই শিখতে হবে কেন, চলুন একটি ঘটনার মাধ্যমে আরেকটু পরিষ্কার হওয়া যাক। আমরা অনেকেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এর নাম শুনেছি। তার যুগে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ আলেম। তিনি এত বড় আলেম ছিলেন যে তার লিখিত কিতাব বহন করতে 5 থেকে 6টি উটের প্রয়োজন হতো। একদিন রুমি রহমাতুল্লাহ আলাই নদীর তীরে বসে কিতাব লিখতেছিলেন। এমন সময় জামা কাপড় ছেঁড়া পাগল বেশে এক লোক এসে রুমি রহমাতুল্লাহ আলাইকে বলল, মাওলানা তুমি কি করছো? তখন রুমি রহমাতুল্লাহ আলাই তাকে তিরস্কার করে বলল, হায় পাগল, এই জ্ঞান তুমি বুঝবে না। তখন ওই পাগল ব্যক্তি রুমি রহমাতুল্লাহ আলাই এর হাত থেকে কিতাবটি নিয়ে নদীতে ফেলে দিল। সাথে সাথে কিতাবটি ডুবে গিয়ে কলমের কালি নদীর উপরে ভেসে উঠতে থাকল। অতঃপর রুমি রহমাতুল্লাহ আলাই তাকে তিরস্কার করে বলল, হায় হায় পাগল, তুমি আমার এত বছরের সাধনা শেষ করে দিলে। ওই ব্যক্তি বলে উঠল, মাওলানা একটু অপেক্ষা করো। এই বলে তিনি হাঁটতে হাঁটতে নদীর উপরে দাঁড়িয়ে গেলেন। অতঃপর পানির ভিতরে হাত ঢুকিয়ে কিতাবটি উঠিয়ে রুমি রহমাতুল্লাহ আলাই এর হাতে দিলেন এবং বললেন, এই নাও মাওলানা তোমার বই। রুমি রহমাতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন কিতাবটি পানিতে ডুবে যাওয়ার পরেও শুকনো রয়েছে এবং কালি পানিতে ভেসে যাওয়ার পরেও পূর্বের অবস্থায় আছে। তখন রুমি রহমাতুল্লাহ আলাই বললেন, এই জ্ঞান তুমি কিভাবে শিখলে? তখন ওই পাগল ভেসে থাকা ব্যক্তি বলে উঠল, মাওলানা, এ জ্ঞান তুমি বুঝবে না। অতঃপর রুমি রহমাতুল্লাহ আলাই অনেক অনুরোধ করার পরে তিনি তাকে এই জ্ঞানের দীক্ষা দান করেন। এই ব্যক্তি ছিলেন রুমি রহমাতুল্লাহ আলাই এর পীর শামস তাবরিজ রহমাতুল্লাহ আলাই। রুমি রহমাতুল্লাহ আলাই যখন তার পীরের কাছ থেকে এই জ্ঞান শিক্ষা করল, তখন থেকে তিনি শরীয়তের কিতাব লেখা বন্ধ করে দেন এবং তার পীরের মহত্ব ও গুণগান লেখা শুরু করেন, যা স্থান পেয়েছে তার শ্রেষ্ঠ কিতাব মসনবী শরীফে। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম রুমি রহমাতুল্লাহ আলাই এর কাছে ছিল শরীয়তের জ্ঞান এবং তার পীরের কাছে ছিল শরীয়ত ও তরিকতের জ্ঞান। অর্থাৎ রুমি রহমাতুল্লাহ আলাই যখন উভয় জ্ঞান অর্জন করেন, তখন তিনি বলা শুরু করলেন, আমি রুমি কিছুই ছিলাম না, শামস তাবরিজ রহমাতুল্লাহ আলাই এর গোলামি করার পরে আমি রুমি হয়েছি। অর্থাৎ শরীয়তের সাথে তরিকতের জ্ঞান অর্জন না করলে একজন মানুষ কখনোই ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে না, ইসলামের হাকিকত লাভ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা বলেন,
আমি তোমাদের প্রত্যেক জাতির জন্যই একটি করে শরীয়ত সম্মত জীবন ব্যবস্থা দান করেছি এবং আরেকটি আত্মতাত্ত্বিক ব্যবস্থা অর্থাৎ তরিকত দান করেছি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে হাদিস শোনার পরে আমি তা ভুলে যাই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মোবারক থেকে অঞ্জলি ভরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাদরে জ্ঞান ঢাললেন এবং তাকে তা জড়িয়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি দুপ্রকার এলেম অর্জন করেছি, তার এক ভাগ তোমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছি, তাতেই আমি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হিসাবে গণ্য হয়েছি। আর অপরটি যদি তোমাদের মধ্যে ছড়িয়ে দিই তাহলে তোমরা আমার হলকম অর্থাৎ গলা কেটে ফেলবে। এই হাদিস থেকে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই প্রকার জ্ঞান দান করেন, শরীয়ত ও তরিকত। এবং তরিকতের জ্ঞানটি এতই শক্তিশালী ছিল যা বলে দিলে সাধারণ মানুষ সহজেই নিতে পারত না, যা বলে দিলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হত্যার ব্যাপারে ভয় করছিল। হাদিসে জিব্রাইলের মধ্যেও আমরা দেখতে পাই জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে আমাদেরকে দুই প্রকার জ্ঞানী শিক্ষা দিয়েছেন, অর্থাৎ ইসলাম ঈমান সম্পর্কে প্রশ্ন করে তিনি আমাদেরকে শরীয়তের বিধান শিক্ষা দিয়েছেন এবং ইহসান সম্পর্কে প্রশ্ন করে তিনি আমাদেরকে তরিকতের জ্ঞান শিক্ষা দিয়েছেন। ইহসান অর্থাৎ তরিকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো। তুমি যদি তাকে নাই দেখো তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ! শরীয়তের জ্ঞানের চেয়ে তরিকতের জ্ঞান কতটাই না শক্তিশালী, যেই জ্ঞানের মাধ্যমে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই এর পীর শামস তাবরিজ রহমাতুল্লাহ আলাই নদীর উপরে দাঁড়িয়ে থেকে শুকনা বই তুলে ফেলল। যেই জ্ঞানের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলা কাটার ব্যাপারে ভয় করেছিল, যেই জ্ঞানের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে, সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম বা জ্ঞান হচ্ছে দুই প্রকার। প্রথমটি হচ্ছে ইলমুল কালব বা তরিকতের জ্ঞান, আর এটি হচ্ছে উপকারী জ্ঞান। আর দ্বিতীয়টি হচ্ছে ইলমুল লিসান অর্থাৎ শরীয়তের জ্ঞান, যেটি বান্দার বিপক্ষে আল্লাহর প্রমাণ। অতএব আমরা বুঝতে পারলাম ইসলামের জ্ঞান হচ্ছে দুটি, শরীয়ত এবং তরিকত। আর এই শরীয়ত এবং তরিকত এই উভয় জ্ঞানই শিক্ষা করা একজন মুসলমানের উপর ফরজ। সেজন্যই যুগে যুগে যত মহান মনীষী রয়েছে যারা ইসলামের খেদমত করে গেছেন, তাদের জীবনী খুললে আমরা দেখতে পাই তারা শরীয়তের খেদমত করার পাশাপাশি তরিকত শিক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং কষ্ট করে তরিকত শিক্ষা করেছেন। আলহামদুলিল্লাহ! সম্মানিত শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন একজন মুসলমান হিসাবে আমাদেরকে শরীয়তের পাশাপাশি তরিকত শিক্ষা করাটা কতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শরীয়ত ও তরিকতের জ্ঞান অর্জন করে ইসলামের হাকিকত বুঝার তৌফিক দান করুন। আমিন।